عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله وأطيعوا الرسول. সবাই দুরূদ শরীফ পড়ো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه. আলহামদুলিল্লাহ, পবিত্র জুমার দিন মুহররম মাস, আমাদের সাপ্তাহিক শিক্ষামূলক ইসলাহি মজলিস অথবা শিক্ষামূলক এই অনুষ্ঠানের আয়োজনে আল্লাহ তাআলা আমাকে তোমাকে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবীর মতে মত তাকে বলে উম্মত। বলো, নবীর মতে তাকে বলে উম্মত। জান্নাতে যাইতে হইলে আল্লাহর বিধান আর রসুলের তরিকা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে দুরূদ শরীফ পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা কাজ সুন্নত অনুযায়ী করা। বলো, কি অনুযায়ী করা? তোমার আজকে আমরা আলোচনা করব পান করার সুন্নত। পানীয় পান, যেটা পান করে, এটা সুন্নত কি কি? এক নাম্বার হলো, মনে করো আমার সামনে একটা গ্লাস আছে, এখানে তেমন কিছু পানীয় আছে। এক নাম্বার হলো পান করার সুন্নত হলো ডান হাতে পান করা। বলো, মানুষের হাত কয়টা? আল্লাহ রাসূল বলছেন ফা ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। শয়তান বাম হাতে পান করে, বাম হাতে খায়। আর ইমানদার কোন হাতে পান করে আর কোন হাতে খায়? তাহলে আমরা পানি খাবো তো খাবো কোন হাতে খাবো? আর যদি আমি খাবারের সময় তো ডান হাতে আমার খাবারের জুটা আছে, তো আমি কি করব? নিব তো খাবো তো বাম হাতে। কোন হাতে? এভাবে, এই বাম হাতে খাবো আর এভাবে ডান হাতের পিঠটা লাগাবো, তাহলে ডান হাতের সুন্নত আদায় হবে। এটা একটা বিষয়, এটা জরুরি বিষয়, মনে রাখবা। কোথাও কোনো অনুষ্ঠানে বা কোথাও খাবারে তুমি যদি বাম হাতে খেতে চাও, খাও, পান করো, এটা মানুষের দৃষ্টিকটু, সুন্নতেরও খেলাফ, এটা খেয়াল রাখা। এটা মুসলিম শরীফের হাদিস, ইবনে হিব্বানের হাদিস, 5386 নম্বর হাদিস মুসলিম শরীফের। এরপরে 2 নম্বর হলো বসে পান করা। বলো কি পান করা? বিনা ওজরে দাঁড়িয়ে পান না করা। তুমি এমন এক জায়গায় আছো, বসার কোনো কায়দা নাই, ওখানে দাঁড়াই পান করবা। বুঝছো না কথাটা? দাঁড়াইয়ে পান করা যাবে, বিনা ওজর, কোনো কারণ নাই, আরামসে বসে পান করতে পারো, এখানে বসে পান করা, এটা হাদিসে আছে। 3 নম্বর হলো পাত্র যদি এমন হয় যার ভিতর নজরে আসে না, তবে তাতে মুখ লাগিয়ে পান না করা। কেননা পাত্রে কোনো বিষাক্ত বা ক্ষতিকারক প্রাণী থাকতে পারে। তুমি বড় একটা কলসি থেকে পান করতেছো, মুখ লাগাইছে, ভিতরে পিঁপড়া আছে অথবা সাপ আছে অথবা ইঁদুর আছে অথবা তেলাপোকা আছে, বিষাক্ত কিছু থাকতে পারে যেটা তোমার ক্ষতিকারক হতে পারে। এখানে মুখ না লাগানো, উপর থেকে দেওয়া, উপর থেকে দিলে ওটা আসছে তোমায় চোখে দেখবে। বুঝছো না কথাটা? এটা তো দেখতেছো চোখের সামনে আছে, কি আছে, এমন একটা পাত্র থেকে তুমি পান করতেছো যেটাতে তুমি দেখতেছো না, তো না দেখলে সেখানে বিষাক্ত কিছু থাকার সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, এরপরে পাত্রের ভাঙ্গা দিক দিয়ে পান না করা। অনেকে বলে যে ভাঙ্গা দিকে, ভাঙ্গা গ্লাসে পান না করা, বলে ভাঙ্গা গ্লাসে পান করা যায়, সমস্যা নাই, কিন্তু ভাঙ্গা যেই জায়গা ওই জায়গা পান না করা। মনে করো এখানে ফাটছে, তুমি এখানে ঠোঁটকাটি দেওয়ার সম্ভাবনা আছে না? বুঝতেছো না কথা? এটা না করা। আচ্ছা, 3 শ্বাসে পান করা। কয় শ্বাসে? বলো, মনে করো এখানে একটু পানি আছে, এই 1 শ্বাস, 2 নম্বর নিঃশ্বাস ফেললাম, এরপরে 3, শেষ। কেন? এখনের বিজ্ঞানীরা আবিষ্কার করছে মানুষ যে নিঃশ্বাসটা ছাড়ে, বলো, এটাকে কার্বন ডাই অক্সাইড বলে। বলো, মানে এটা বিষাক্ত। মানুষ যে নিঃশ্বাসটা ছাড়ে এটা হলো গাছ গাছালির জন্য অক্সিজেন, আর গাছ যে নিঃশ্বাসটা ছাড়ে, গাছেরও কিন্তু নিঃশ্বাস আছে, এটা গাছের জন্য কার্বন ডাই অক্সাইড বিষাক্ত, কিন্তু গাছ যখন যেটা ছাড়ে ওটা আমাদের জন্য অক্সিজেন। এখন একটা মানুষ যখন পান করে আর নিঃশ্বাসটা ভিতরে দেয়, তাহলে কার্বন ডাই অক্সাইড ক্ষতিকারক না উপকারী? তো ক্ষতিকারক, এই নিঃশ্বাসটা আবার আমার ভিতরে যাচ্ছে, তো আমার ক্ষতি করতেছি আমি।
এটা খেয়াল রাখা। এরপরে প্রত্যেক শ্বাসের শুরুতে বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ বলা। কি বলা? এবং শেষে কি বলা? আলহামদুলিল্লাহ বলা। শেষে কি বলা? আচ্ছা, পানির পাত্রে শ্বাস না ছাড়া এবং ফুঁক না দেওয়া। গরম চা, গরম দুধ, গরম ভাত এগুলোতে ফুঁক না দেওয়া। ওই যে কার্বন ডাই অক্সাইড ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করা। চুষে পানি পান করা। বুঝছো না? কেমনে চুষে পানি পান করে? মানে পানি যে আল্লাহ দেওয়া একটা নেয়ামত, এটা অনুভব করে পান করা। বলো, অনুভব করে কি করা? পান করা। পাত্রে মুখ না লাগিয়ে গিলে পান না করা। বুঝছো না? মানে এমনি ডালিতেছে, ও মানে সোজা একদম ভিতরে চলে দিতেছে, এরকম না হওয়া। পানি যে আমি পান করতেছি, জিহ্বায় স্বাদ অনুভব করা। পানি পান করে এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা আযবাম ফুরাতাম বিরহমাতিহি ওয়ালাম ইয়াজআলহু মিলহান উজাজান বিযুনুবিনা। এই দোয়াটা পাঠ করার চেষ্টা করা যারা পারি, আর যারা পারি না আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করা। পানিও পান করে কাউকে দিতে হলে ডান দিকের ব্যক্তিকে আগে দেওয়া। মনে করো আমি কিছু খাইছি দুধ, তাইলে আমার এই পাশেও ছাত্র আছে, এই পাশেও আছে না, তো আমি দিলে কোন দিক থেকে দিব? আমার ডান দিক থেকে। বলো কোন কার? দাড়ি যখন এক মুষ্টি কাটবে, এক মুষ্টির পরে কাটবে, কার 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 হাত কার দাড়ি? যার দাড়ি না নাফিতের হাত তোমার দাড়ি? বলে না, যার দাড়ি তার হাত। অতঃপর পর্যায়ক্রমে ডান দিক দিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত, ডাইনে 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 যতজন আছে শেষ পর্যন্ত যতজন যায় ততজনকে দেওয়া। যে পাত্র থেকে হাত দিয়ে পানি নিয়ে অজু করা হয়, সে পাত্রে অজুর পর অবশিষ্ট যে পানি থাকে তা অথবা তার কিয়দাংশ মানে কিছু অংশ দাঁড়িয়ে পান করা। বুঝছো না কথাটা? মানে তুমি অনেকে এখনো লোটা দিয়ে অজু করে, বদনা দিয়ে অজু করে, বিভিন্ন জায়গায় দেখবা এগুলো বদনার অজু আলাদা, মগ দিয়ে অজু করে, জগ দিয়ে অজু করে। এই যে অজু করতে করতে হাত দিয়ে নিতেছে অথবা ডাইলের যে পানি বাকিটুকু থাকে, এই পানিটা দাঁড়াইয়া পান করা। এই পানিটা কি করা? দাঁড়াইয়া। এমনে পানি পান করা বসে সুন্নত না দাঁড়াই সুন্নত? কিন্তু অজুর পানি যেটা থেকে আমি হাত দিয়ে পানি নিলাম অথবা ডাইলে পানি অজু করলাম, ওই পানি অল্প যেটা আছে এটা দাঁড়াইয়া পান করা সুন্নত। বুঝছো না কথাটা? জমজমের পানি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করা। কি কইছি কো? জমজমের পানি পান করো নাই কে কে জীবনে? সবাই করছে। অতঃপর এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। বলো, ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। বুঝছো না কথাটা? হ্যাঁ। দুধ পান করার পরে এই দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফিহি, কারণ ওয়াজিদনা মিনু মানে কি? এটার ভিতরে বাড়াই দেন, বরকত দেন। দুধের চেয়ে ভালো কিছু আর নাই। দুধে পিপাসাও নিবারণ হয়, কয় না, ক্ষুধাও নিবারণ হয়। দুধ ব্যতীত অন্য কোন পানীয় পান করার পরে দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আতইমনা খায়রাম মিনহু। ওয়া আতইমনা, আল্লাহ এর চেয়ে উত্তম কিছু খাওয়ান। যে পান করাবে সে সর্বশেষ পান করবে। কি কইছি কও? মানে তোমারে খানার দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি আগে ইচ্ছা তরফে খাইয়া ডাকছে, এরপর অন্যকে দেওয়া না। হাদিসে আছে যে ব্যক্তি বন্টন করে, আম্মা হারুমুন আম্মা মাকসুমুন, সে কিসমতে থাকলে পাইতেও পারে, কিসমতে না থাকলে নাও পাইতে পারে। সে পরে খাওয়ার চেষ্টা করা, সে পরে খাওয়ার কি করা। তাহলে মোটামুটি পান করার সুন্নত গুলো আমরা কি বুঝলাম? কে কে আমল করবে ইনশাআল্লাহ? তাইলে বলছে যেগুলো আলোচনা করছি, এক একজন এক একটা বলছে। দেখি পানি কিভাবে পান করবে? বসে পান করবে, এরপরে ডানাতে পান করবে, এরপরে হ্যাঁ তিন নিঃশ্বাসে পান করবে, এরপরে পানের শুরুতে, শেষে, পানির ভিতরে নিঃশ্বাস না ফেলা। কথা কি বুঝে আসছে? এগুলা খেয়াল রাখা সব সময় সব জায়গায়। তুমি মাদ্রাসায় থাকলে শুধু সুন্নত হবে, মাদ্রাসায় না থাকলে সুন্নত অনুযায়ী হবে না, এটা না। তুমি জীবনের শেষ পানি যেটা পান করবে, আল্লাহ তোমার রিজিকে যেটা রাখছে, ওইটাও তুমি এই সুন্নত অনুযায়ী করবে ইনশাআল্লাহ। বলো, মনে থাকবে? কারণ সুন্নতের ভিতর কি আছে? বরকত আছে। আল্লাহ তাআলা আমাকে, তোমাকে, আমাদের সবাইকে এই পানি পান করা সুন্নত বা পানীয় পান করা জাতীয় যত জিনিস আছে, হালাল কি না হারাম? হালাল
পানীয় যত জিনিস আছে সবগুলা পান করা সুন্নত অনুযায়ী করার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তোমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।